নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমরা বানাবো শিমের চপ। কত সহজে এবং কিভাবে আমি এই রেসিপিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। পিছনে দেখুন আমাদের নতুন রান্নাঘর। খুব শীঘ্রই আমরা এই রান্নাঘরে রান্না করতে আসব। এখানে বেশ কতগুলো শিম নিয়েছি। শিমগুলো এরকম একটু চওড়া দেখে নিতে হবে। শিমগুলো একটু দেখে নিতে হবে পোকা আছে কি না। মা এখন দেখে নিচ্ছে শিমগুলো পোকা আছে কি। শিমটি এভাবে দেখে নিতে হয়, এরকম ধরলেই বোঝা যায় পোকা আছে কি না। একটা একটা করে দেখে নিতে হবে। দেখে নিয়ে শিমের আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে সামনের পিছনে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা আঁশ এভাবে ছাড়িয়ে নিয়ে জলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। উনুনটা ধরিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কড়াটা বসিয়ে দেব। কড়াটা বসিয়ে দিয়ে কড়াতে অল্প একটুখানি জল দিয়ে দেব। কড়াতে অল্প একটু জল দেব। শিমটা হালকাভাবে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করছো কেন? চপ করার পরে ভিতরে যেন না কাঁচা থাকে, তাই আমি হালকাভাবে শিমটাকে একটু সিদ্ধ করে নেব। তাহলে শুনলেন কেন সিদ্ধ করছে। শিমের মধ্যে লবণ যাতে যায় তার জন্য আমি হাফ চামচ লবণ জলের মধ্যে দিয়ে দেবো। মানে চপ করার পরে গায়ে তো চপের মশলাটা থাকবে, ভিতরে শিমটা যাতে আলুনে না লাগে তাই জন্যই আমরা শিমের একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ধুয়ে রাখা শিমগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। হালকা একটুখানি ভাবিয়ে নেব। শিমগুলো ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। সিদ্ধ করা শিমটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে শিমটা একদম নেতা হয়ে যাবে না, সিদ্ধ হবে কিন্তু শক্ত থাকবে। এই প্রসেসটা অবশ্যই মাথায় রাখবেন। ঠান্ডা জলে 1 মিনিট রাখার পর শিমগুলো উঠিয়ে নিচ্ছি। এদিকে চপটা বানানোর জন্য কিভাবে ব্যাটার বানাচ্ছি সেটা একটু দেখে নিই। প্রথমে 1 বাটি বেসন দেব। হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। এটা দিলে মচমচে হবে চপটা। আন্দাজ মতন লবণ দিতে হবে। 1 চামচ কালো জিরে দিলাম। 1 চামচ গোটা সাদা জিরে দিলাম। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। হাফ চামচ জোয়ান দিলাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়, গাঢ় গাঢ় রাখতে হবে, কিন্তু মোটা ব্যাটার বানাতে হবে। শিমটার মুখটা একটু ফাটিয়ে নিয়ে ভিতরের দানাগুলো, শক্ত দানাগুলো বের করে নিতে হবে। কচি শিমের করতে হবে না। যেই শিমের দানাগুলো একটু পুরুষ্ট হয়ে গেছে সেই শিমের দানাগুলো বের করে নিতে হবে। কড়াতে পরিমাণ মতন সাদা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজবো, তেলটা একটু বেশিই লাগবে।
বাইরে প্রচণ্ড আজকে হাওয়া, তাই উনুনটা বারবার নিভছে আর মা চোখ মুখ জ্বালা করছে। কি বলবো? সিদ্ধ করা শিমের মধ্যে জল থাকলে তেলটা ছিটকাবে, তাই শিমের জলটা এভাবে একটুখানি ঝাড়া দিয়ে ফেলে দিতে হবে। দিয়ে ব্যাটারের মধ্যে শিমটা দিয়ে গরম তেলের মধ্যে ভাজতে হবে। ভাজলেই শিমের চপ রেডি। কত সহজ দেখলেন রেসিপিটা। বেগুনিতে আমরা খেয়ে থাকি, বেগুনের অনেক দাম, অনেক সময় অনেক দাম থেকে থাকে, আবার কম দামে হয়। যখন দেখছেন বেগুনের দাম অনেক বেশি, তখন এভাবে শিমের চপ বানিয়ে খাবেন। দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করে, তোমাদের ভিডিওতে এত কেন গাড়ির সাউন্ড আসে? আসলে আমাদের বাড়িটা বাসন্তী হাইওয়ের পাশে, প্রতিনিয়ত অনবরত গাড়ি চলতে থাকছে, তাই আওয়াজটা আপনারা পেয়ে থাকেন। এইভাবে সমস্ত চপগুলো আমরা ভেজে নেব। দুপুরবেলা আজকে গরম ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর শিমের চপ, দারুণ আজকে দুপুরের মেনু। চালের গুঁড়োটা দেওয়ার জন্য কতটা মচমচে হয়েছে, এখান থেকে আওয়াজটা তার পাবেন, দেখুন। চপগুলো কতটা মচমচে হয়েছে দেখুন। আওয়াজটা শুনেই বুঝতে পারলেন। মা এবার একটা খেয়ে বলবে টেস্টটা কেমন হয়েছে। মা একটু খেয়ে বলো কেমন হয়েছে, ভিতরটা কেমন একটু দেখিয়ে দাও। সুন্দর, অসাধারণ। শিমের চপ যে এত ভালো হয় আগে জানা ছিল না। তুমি রান্না করে তুমিই বলছো অসাধারণ। হ্যাঁ, তোমরাও খেয়ে দেখো। তাহলে বুঝেছেন রাঁধুনি আগে কোনো দিন করিনি, আজকে নতুন করলাম তো করে দেখছি, বেশ ভালোই তো লাগে। তাহলে আমরা কেন বেগুনের জন্যে অপেক্ষা করে থাকি, শিমের চপ বানিয়ে খাই। তাহলে শুনলেন, শীতের সবজি শিমের চপ দারুণ খেতে। আপনারা একটুও দেরি করবেন না, মজমজ করতে বাড়িতে অবশ্যই বানাবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন। নতুন কেউ চ্যানেলটাকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা। শুধু আমি ভালো বলছি না, সবাই খেয়ে ভালো বলবে।